নাম নাম নাম, কেবল নাম। তীব্র কর্ম কর আর নাম কর, সব কর্মের ভিতর কর দেখি তার নাম। এই নামের চাকা সব কাজের মধ্যে ঘুরবে। তবে তো করে দেখ, একদম সব জ্বালা ঘুচে যাবে। কত কত মহাপাতকী এই নাম আশ্রয় করে শুদ্ধ মুক্ত আত্মা হয়ে গেল। খুব বিশ্বাস কর, নাম আর ভগবান, নাম নামই এক করে ফেল। ভগবানই নাম হয়ে ভক্ত হৃদয়ে বাস করেন। ভগবানকে খুব ডাকতে থাক, নির্জনে একা বসে তাকে ডাকতে হয়। তার মাঝে মাঝে প্রার্থনা কর, আমাকে কৃপা করো, আমাকে শ্রদ্ধা ভক্তি দাও। এমন অনুরাগের সঙ্গে ডাকবি যে চোখের জল বুক বেয়ে পড়বে। মন মুখ এক করতে হয়। সংসারের মধ্যে সকলকে হরিময় দেখবে, ভাববে হরি আমার সর্বভূতে আছেন। ওই রকম করতে করতেই তৃণাদপি শুনিচ হয়ে যাবে। সকলের কাছে বসবে ও শুনবে কেবল হরি কথা। যে স্থানে হরি গুণানুকীর্তন হয় না, সে জায়গা শ্মশানের মতো বলে জানবে। এই হরিনামের বলে শ্মশানের ভূত পর্যন্ত পালিয়ে যায়। তার নাম কর, তাকে ডাক, তিনি তো আপনার লোক, কেন তিনি দেখা দেবেন না? তার কাছে সব জানাও, তিনি সৎপথ দেখিয়ে দেবেন। আবদার করতে হয়তো তার কাছেই কর, তিনি সব পূরণ করে দেবেন। দীক্ষা আর কি? তোমার যে নামে মতিগতি তুমি তাই করবে। বিশ্বাস করে মনের অভিলাষ মতো নাম করলেই হলো। দীক্ষিত হওয়া তো তেমন কিছু নয়। এই ধ্যান ধারণাই করতে হবে, তাকে প্রাণের সহিত ডাকতে হবে, তাতে আরও বিশ্বাস ভালোবাসা হবে। এই জন্য একজনকে মেনে নিয়ে কাজ করা। এখন খুব ধ্যান লাগাও। প্রথম অবস্থায় প্রার্থনা করা ভালো। তাকে ডাকবে, তার মহিমা কীর্তন করে তার প্রার্থনা আরম্ভ করবে। ভগবানকে ডাকবে আর বলবে, হে ভগবান, তোমার এই চন্দ্র সূর্য, তোমার এই সৃষ্টি, তুমি দয়াময়, সর্বজ্ঞ, অন্তর্যামী, তুমি আমার প্রতি সদয় হও। আমাকে সদ্বুদ্ধি দাও, শ্রদ্ধা দাও, ভক্তি দাও, ভালোবাসা দাও। এই বলে তাকে ডাকবে। হাজার কাজই থাক আর যাই কেন না হোক, নিত্য দুবেলা তার শনন মনন করতে ভুলো না। দেহ মন শুদ্ধ, শরীর নির্মল ও নিষ্পাপ করতে তার নাম জপ ও ধ্যান ভজন ছাড়া দ্বিতীয় জিনিস আর কিছুই নেই। তিনি বড় সহজ, বড় আপনার। তাকে আপনার করে ফেল, তারই হয়ে যাও। প্রিয় বস্তু যদি দুর্লভ হন, তবে তিনি পরম প্রিয় হন। নাম করো, নাম শোনো, নামই ভগবান। নাম না করে যা কিছু করবে তাতে গোলক ধাঁধায় ভুগে মরবে। খুব নিষ্ঠা করে সাধন ভজন করো, একদিন বাদ দিবি নে, ভালো লাগুক আর নাই লাগুক। নিয়মিত সময়ে আসন করে বসবি। এই নিষ্ঠার সহিত অন্তত 3 বছর যদি করতে পারিস, তখন দেখবি ভগবানের উপর একটা প্রীতি আসবে। তখন আপনা থেকেই ভগবানকে ডাকতে ইচ্ছা যাবে। চেষ্টা করো মনকে অন্যদিকে নিয়ে যেতে পারবি না। মনের অবস্থা এইরূপ যখন হবে, তখন ধ্যান জপ করে বেশ আনন্দ পাবি। স্বামী ব্রহ্মানন্দের ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ থেকে পাঠ করে শোনালাম। নমস্কার। ভালো লাগলে একটা কমেন্ট দেবেন।